ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আর তাদের জন্য পীড়াদায়ক শাস্তি। কি কারণে? বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যার কারণে। তাদের মিথ্যার কারণে। মিথ্যা বলা মুনাফিকের চিহ্ন, মিথ্যা বলা মুনাফিকের চিহ্ন। নবীজি হাদিসে বলেন, আয়াতুল মুনাফিকে সালাস। মুনাফিক চিনার সিম্বল কয়টা? তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা দিলে বরখেলাফি করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত দিলে খেয়ানত করে। কার চিহ্ন? মুনাফিকের চিহ্ন। এইবার আপনি নিজের চিন্তা করেন, মিথ্যা কথা কি বলেন? যদি বলেন তাহলে আপনার মধ্যে কিন্তু মুনাফিকের একটা চিহ্ন চলে আসছে। সর্বনাশ, কোনোতেই মিথ্যা বলা যাবে না। এই আয়াতে আল্লাহ যেটা বললেন, আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, মনে রাখবেন প্রতিটা আয়াতের লাস্ট যেটা, এটা হলো জিস বক্তব্য। লাস্টটা কি? জিস বক্তব্য। বিমা কানু ইয়াকযিবুন, আযাবে আলীম হলো মিথ্যার কারণে। আযাবে আলীম মিথ্যার কারণে। তাহলে মিথ্যা মানুষকে আযাবের দিকে ঠেলে দেয়, মিথ্যা মানুষকে আযাবের দিকে ঠেলে দেয়। খুব জঘন্য। মিথ্যাকে হাদিসেই বলা হয়েছে আল কাযিবু উম্মুল ফুজুর, পাপের মা। একটা মিথ্যা টিকানোর জন্য যে আরও কত মিথ্যা কথা বলা লাগে। আমার আপনার প্রমিস হবে এটা, যে কোশ্চিন কালেও মিথ্যা কথা বলবো না, মিথ্যা কোনোভাবেই বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুনাফিকের আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে মুনাফিকের চিহ্ন চারটা। মুনাফিকের চিহ্ন চারটা, এই তিনটা। আরেকটা হল ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া হয়, ঝগড়া হইলেই রাগা গালমন্দ গালিগালাজ শুরু করে দেয়। ঝগড়া হইলেই গালিগালাজ শুরু করে দেয়। আমরা এই যে নিন্দনে যে গুণগুলো যেগুলি, এগুলি থেকে আমরা নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। আয়াত নম্বর 10। এবার আয়াত নম্বর 11-তে যাচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। ইদা قِيلَ لَهُمْ, আর যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ করো না। ক্বালু, তখন উত্তরে তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরাই তো ইসলাহের কাজ করছি, সংশোধন করছি। ফিতনা ফাসাদ আমরা করছি না, বরং আমরা ভালোটাই, আমরা যেটা করছি সেটা ভালো। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই ভালোটা করছি, তোমরা যেটা করছো সেটা ভালো না। আল্লাহ জবাব দিলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, হে ভালো করে শুনে রাখো, তারাই জমিনে বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, যদিও তারা সেটা বুঝতে পারছে না। ইযা কিলা লাহুম, যখন মুনাফিকদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। কিভাবে তারা বিপর্যয় সৃষ্টি করত? তারা বিপর্যয় সৃষ্টি করত এইভাবে যে তারা কাফেরদের সাথে সখ্যতা রাখত, কাফেরদের সাথে সখ্যতা রাখত। কাফেররা যারা ঈমানদার হয়ে যাওয়ার কথা, তাদেরকে গিয়ে তারা বলতো যে দূর, মুসলমানটাই খারাপ, তোমরাই কি ভালো, রাখো, মুসলমান হওয়ার দরকার নাই। এইভাবে তারা ঈমানের পথে বাধা দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করছে, মানে মানুষকে কল্যাণের পথ থেকে তারা বাধা দিচ্ছে, অন্ধকার তারা টিকিয়ে রাখছে, মানুষকে জান্নাতে যাওয়া থেকে তারা ফিরিয়ে রাখতেছে। এইটা হলো ফাসাদ। তাহলে মূল ফাসাদ যেটা, জমিনের মূল ফাসাদ যেটা, সেটা হলো মানুষকে তার আখেরাত নষ্ট করে দেওয়ার যে প্রবণতা, এটা হলো মূল ফাসাদ। কিন্তু তারা বলছে কি, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই সংশোধনের কাজ আমরাই করছি। সংশোধনের কাজ কারা করছে না? মুসলমানরা করছে না। ইন্নামা নাহনু, ইন্নামা দিয়া এটাকে বলা হয় আদাতুল হসর। মানে আমরা তো খারাপ করছি না, বরং আমরাই ভালো করছি। আল্লাহ জবাব দিলেন যে না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা সেটা বুঝতে পারছে না।
আচ্ছা, তারপরে এতে চলে যাচ্ছি। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আর যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেমন ঈমান এনেছে অন্য মানুষেরা, মানে সাহাবায়ে কেরাম। ক্বালু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি এমনভাবে ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেমনিভাবে ঈমান এনেছে যারা নির্বোধ তারা। আলা ইন্নাহুম হুমাস সুফাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, প্রকৃত বোকা তারাই। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না। ইদা কিলা লাহুম, মুনাফিকদেরকে যখন বলা হতো যে আমিনু কামা আমানান নাসু, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, যেই ঈমান আনার পরে ঈমানটা কীরকম হয়? হ্যাঁ, না, এটা না, শুধু ঈমানটা হবে এরকম। আল্লাহ কোরআনে যেমন বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। ঈমানের মূল মন্ত্র কি? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো ইলাহার সাথে আমার সম্পর্ক নেই, ইল্লাল্লাহ। ঈমান এরকম হবে না যে আমি ঈমানদারও আবার কাফেরদের সাথেও সম্পর্ক আছে, একদম স্পষ্ট থাকবে কুফর, কাফের, বেঈমান, এদের সাথে আমার আন্তরিক কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না। আমার আত্মীয় হোক, বাবা হোক, যেটাই হোক, হ্যাঁ, এরা আমাদের কাছে বেশি প্রিয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। এটা সূরা তওবা 10 পারার 9 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 23। ঈমানদারেরা, তোমাদের বাপদাদা এবং তোমাদের ভাই বেরাদর, এদের সাথে তোমরা সম্পর্ক রাখবা না, এদেরকে বন্ধু বানাবা না। ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ঈমানের উপরে কুফরিকে বেশি ভালোবাসে, যদি কুফরিকে বেশি প্রাধান্য দেয়। এরপরে বললেন, কুল, নবী ঘোষণা করুন, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুকুম, কতগুলো নাম নিলেন। যদি তোমাদের বাপদাদারা, তোমাদের ছেলে পুলেরা, তোমাদের ভাই বেরাদার, তারপরে ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তারপরে তোমাদের বাড়ি, এইগুলো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ, আল্লাহ রাসূল এবং তার রাস্তা জিহাদ করা থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাইলে রেডি হও আল্লাহর আযাব গজবের জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজবের জন্য রেডি হও। তাহলে ঈমানটা কীরকম হবে? ঈমান আনলে আল্লাহই বেশি প্রিয়, রসুলই বেশি প্রিয়, ঈমানদাররাই বেশি প্রিয়। ভাই বেরাদর যারা আছে, ঈমানের সাথে সম্পর্ক নেই, আত্মীয় স্বজন যারা আছে, তারা কোনোভাবে আমার কাছে বেশি প্রিয় হবে না। মুনাফিকদের অবস্থা কীরকম ছিল? মুনাফিকদের অন্তরের সম্পর্কটা কাফেরদের সাথে বেশি ছিল। সেই জন্য বলা হয়েছে আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেরকম ঈমান আনছে তোমরা ওইরকম ঈমান আনো। যেই ঈমান আনার পরে তাগুতের সাথে, হ্যাঁ, গায়রুল্লাহর সাথে, কুফরের সাথে আর কোনো রকম কোনো সখ্যতা, কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, তো এটা বললে তারা কি বলতো? আনুমিনু, আমরা এরকম ঈমান আনবো কামা আমানাস সুফাহা, নির্বুদ্রা যেরকম ঈমান আনছে, কিচ্ছু বোঝে না, রাজনীতি বোঝে না, একটা দুনিয়াতে চলতে হয় না, একটা পলিটিক্স আছে না, আন্তর্জাতিক কি জানি ইন্টারন্যাশনাল পলিসি আছে না, একটা ইন্টারন্যাশনাল পলিসি, খালি গোয়ার তুমি করলেই হইলো, খালি হুজুররা যেটা বলে খালি এমনি হইলে চলবে। আমাদের আমেরিকার সাথে, লন্ডনের সাথে, ভারতের সাথে, এর সাথে আমাদের একটা কী লাগবে? হ্যাঁ, এই যে ব্যাখ্যাগুলো, এইগুলি মুনাফিকি ব্যাখ্যা। এগুলি কি কেমনে? এই যে কোরআনের এই আয়াতের কারণে হলো আনুমিনু, তখন তার মধ্যে আনুমিনু কামা আমানাস সুফাহা, নির্বুদ্রা যেরকম ঈমান আনছে কিছুই বোঝে না, একটা ঈমান নাই না, সব বাদ দিয়ে দিছে। বাড়ির খবর নেই, গাড়ির খবর নেই, পুরা দুনিয়া সব কাফেরদের হাতে, পুরা মক্কা সব তাদের হাতে,
হেতের সাথে সম্পর্ক বাদ দিয়ে আলাদা চলা যায়? হ্যাঁ, এইগুলো হলো বুকা। এই বুকাদের মতো আমরা ইমান আনবো নাকি? আমরা বুদ্ধিমান, এই জন্যই তো বাহ্যিকভাবে তোমাদের সাথে থাকি আর অন্তর দিয়া তাদের সাথে থাকি। এইটা হলো তাদের বক্তব্যের মূল কথা। আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই শুনে নাও, ইন্নাহুম হুমুস সুফাহা, ইন্নাহুম হুমুস, তোমরা বোকা না, বোকা তারা, বোকা তারা যারা দুনিয়া বুঝে। হ্যাঁ, দুনিয়া 100% বুঝলেন, নিজের বুদ্ধিমান মনে করছেন। হ্যাঁ, আপনি আসল বোকা। ভদ্রলোক একটা নৌকার মধ্যে উঠে নিজের কৃতিত্ব পুরোটা জানতেছে। হ্যাঁ, মাঝিরে একেবারে ধুয়ে ফেলতেছে। পড়ালেখা করছ? না। হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রশ্ন করার কথা, তোমার জীবনে তো 2 আনা মিছে, 4 আনা মিছে। সাগরে এই নদী থেকে জোয়ার ভাটা হয়? হ্যাঁ, জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা কেন হয়? কারণটি বলতে পারো? হয় না। তোমার জীবনের 10 আনা মিছে। সুন্দর করে হঠাৎ করে দেখা গেল ঝড় তুফান শুরু হয়েছে, নৌকাতে নড়তেছে। বলে, স্যার অনেকগুলো প্রশ্ন করছেন। হ্যাঁ, মে আই আস্ক ইউ অনলি ওয়ান কোয়েশ্চেন? একটা প্রশ্ন করতে পারি, অনুমতি আছে? হ্যাঁ, করো করো করো। বলে, স্যার সাঁতার জানেন? হ্যাঁ, না তো, সাঁতার তো জানি না। স্যার আমার জীবনের যে 10 আনা মিছে, বাকি 6 আনা দিয়ে সাঁতারে কিনারে উঠে যাবো। যেই অবস্থা, নৌকা তলায় যাবে গে, আর তখন রাখছে না। এখন তো স্যার মারা যাবে না। আমি তো দেখতেছি আপনার জীবনের 16 আনাই মিছে। দুনিয়াতে খুবই বাহাদুরি করলেন, শেষ পরিণতি কি? এইগুলো রেখেই চলে যেতে হবে। বাহাদুরি, জমিদারি, বাড়ি গাড়ি কিছুই কি সাথে যাবে? ধরেন কি ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, অথবা কি তিক্ত সত্য, এখন যদি আমরা কেউ মারা যাই, তাহলে আমার যে রুমটা, আমার যে বিছানাটা, আমি যে কুলবালিশটা নিয়ে ঘুমাই, হ্যাঁ, আমার যে মশারিটা লাগে, আমার এসিটা যেই মুডে থাকা লাগে, আমার ফ্যানটা যেই পয়েন্টে চলা লাগে, যেই কালারের ডিমবাতিটা আমি পছন্দ করি, আমার রুমের সেটিংটা যেরকম আছে না, আমাদের প্রত্যেকের এরকম। বাথরুমটা এরকম হইতে হবে, এটা এরকম থাকতে পারবে না, এই পর্দাটা এরকম থাকতে হবে, এই পর্দা এরকম করছি করে। হ্যাঁ, সবার একটা সেটিং। তা সর্বশেষ কারোর জন্য কি এটা করা হবে যে মারা গেছে আর কোনো দিন আসবে না? তাহলে ঠিক আছে, কবরে নেওয়ার আগে 3 ঘন্টার জন্য ওনার এসি রুমে নিয়ে একটু ঠান্ডা করে তারপর নিয়ে যায়, হবে না? এই যে বের হয়েছি, যে এইটাই শেষ বের হওয়া। যদি জানে, আত্মীয় স্বজনের যোগাযোগ করে বলবে যে কোথায় দাফান হবে, বলবে গাজীপুরে, তাইলে ট্রাক ভাড়া করো অথবা অ্যাম্বুলেন্সে ঢুকাও ডাইরেক্ট গাজীপুর। ওইখানে এইখানে যে উত্তরা কিছু লোকজন আছে দেখতে চায়, আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাম্বুলেন্সটা প্রথম বাসার গেটের সামনে নিয়ে যাও, না হয় গেটের ভিতরে গ্যারেজের মধ্যে ঢুকাও, নাকি লিফটে 5 তলায় 10 তলায়, প্রশ্নে আসে শেষ। তাইলে বুকামি কোনটা? দুনিয়াকে নিয়েই যে দিয়ে করা হয়, এটা হলো বুকামি। আর এত বোঝা না, আখেরাতের জন্য যেটা বুঝছে, এটা হলো বুদ্ধিমান। নবীজির হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, হ্যাঁ, মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে মৃত্যু পরবর্তী জগতের জন্য, কাজ করে সঞ্চয় করে মৃত্যু পরবর্তী জগতের জন্য। ওয়াল আজিজ, আর অক্ষম নির্বুধ ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে প্রবৃত্তির গুড়া চালায়, মনে যেটা কয় সেইটাই করে। মন খাহি জীবন যে করে, খা হেসেতে নফসানি, প্রবৃত্তির অনুসরণে যে চলে সে হলো বোকা। তাইলে যে দুনিয়াতে খুব কিছু করছে, মনে করতেছে আমি নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, বাড়ি করেছি, এই করেছি, সেই করেছি, এগুলি করতে মাথা লাগে, তুমি বুঝো নাই। তুমি এমন জায়গায় করছ, বালুর উপরে তুমি কি করছো, বিল্ডিং করেছো, ফাউন্ডেশন করেছো, এটা টিকবে না, এটা টিকবে না। চূড়া বালি, এটা ডেবে যাবে, টিকবে না। তুমি দেখবে কয়দিন পরে এগুলি
পড়ে থাকছো তুমি আস্তে করে এতিম মিসকিনের মতো চলে যাচ্ছ। ওয়াইদা কিলা লাহুম আমিনু, আর যদি মুনাফিকদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাসু, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন ওই রকম ঈমান আনো। যে ঈমান আনার পরে আল্লাহ, আল্লাহর রাসূল, আখিরাত, ঈমানদাররা হবে সবচেয়ে বেশি প্রিয়, কাফেরদের সাথে সখ্যতা আর থাকবে না। ঠিক না? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হ্যাঁ, নিজের বাপ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, নবীজির বিরুদ্ধে যান না। ঈমান আনার পরে নিজের আত্মীয় তার সাথে আর সম্পর্ক রাখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন স্ত্রী ছিল, তার বাবা কাফের ছিলেন। যখন আসছে নবীজির বিছানায় বসবে, বসতে দেন নাই। কি না, নাম কি? আবু সুফিয়ান। আর নবীজির ওই স্ত্রীর নাম কি? না, উম্মে হাবিবা। উম্মে হাবিবা না? উম্মে হাবিবা, উম্মে হাবিবা না, উম্মে হাবিবা। উম্মে হাবিবা তার বাবাকে নবীজির বিছনায় বসতে দিলেন না। না, নবীজির বিছনায় আপনি কাফের, এখানে বসতে পারবেন না। এইগুলো হলো তার প্রমাণ। সত্যি যদি আমরা ঈমানদার হই, তাইলে আমাদের কাছে কোরআন, আল্লাহ, রসুল, আখেরাত, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এদেরকে কি রাখতে হবে? ভালো রাখতে হবে। এই জুমাতে বলছিলাম ভালোবাসার কথা, মূলনীতি কি? রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলা যালিক। ওই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। অতএব কুফুর, কাফের, বেঈমান, ওদের সাথে আমাদের অন্তরের সখ্যতা কখনোই হবে না। আমাদের আন্তরিক সখ্যতা হবে যার দিনদারি, যার তাকওয়া পরহেজগারি যত বেশি তাদের সাথে। মুনাফিকদেরকে এইটাই বলা হয়েছিল, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, যে ঈমান আনলে কাফেরদের সাথে আর কি থাকবে না? সখ্যতা থাকবে না। তখন তারা বলল আল্লাহ ইন্নাহুম আনুমিনু কামা আমানা সুফাহা। এত নির্বুধ, এক ঈমান আইনা একের দুনিয়ার সব বাড়ি গাড়ি সব ছেড়ে দিছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছে। কাফের মুশরিকরা দুনিয়া চালায়, তাদের সাথে আর তাদের কোনো সখ্যতা নাই। এটা কি কিছু হলো? হ্যাঁ, এটা তারা মনে করেছে। দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালান, দুনিয়াটা আল্লাহ দেন। নেতৃত্ব কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনি আল্লাহর পথে আসেন, আল্লাহ আপনাকে নেতৃত্ব কর্তৃত্বও দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, আমরা যদি নিজেদের অবস্থা ভালো করি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাইলে তিনি আমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দিবেন, যেমন এর আগেও যারা নিজেদের অবস্থা সংশোধন করেছে তাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন। আর আমরা নিজেদের অবস্থা ঠিক করতে চাই না, ঠিক না করে ওই কাফেরদের তলবিবাহক হয়ে সেইভাবে আমরা মনে করি যে না, তাদের কাছে নেতৃত্ব, তাদের সাথে সখ্যতা রেখে আমরা ভালো চলি। এইভাবে হবে? হবে না। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আরে তারাই নির্বুধ। নির্বুধ কেন? তাহলে যেইভাবে মুনাফিকি করে চলছো, এটার যে রেজাল্টটা কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেররা আর কত খারাপ! কাফেরদের চাইতে জঘন্য হলো মুনাফিকরা। জাহান্নামের একেবারে সবার নিচে হলো তাদের জায়গা। জাহান্নামের একদম সবার নিচে, একেবারে সর্বনিম্ন স্তর যেটা, ওই স্তরে কারা যাবে? কারা? ঠিক আছে, মুনাফিকরা। আর দুইটা দল আছে, তারা জাহান্নামের সর্বনিম্নে যাবে। এই তিন শ্রেণী হলো জাহান্নামের সবার নিচে। দেখি বলতে পারেন কিনা ওই দুই শ্রেণীর নাম? না, দলিল লাগবে। আবার বলি, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তর যেটা আছে সেইটাতে দিবেন। এক শ্রেণী তো মুনাফিক, যাদের কথা আলোচনা করছি, এটা আপনারা জানেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর দুই শ্রেণীর কথা বলতে চাই, পারবেন না। আমি যদি বলে দিই মনে রাখবেন ইনশাআল্লাহ? তাহলে একটা তো নতুন পাচ্ছেন আজকে। এক শ্রেণী হলো আলে ফেরাউন।
আলে ফেরাউন। ফেরাউন সম্প্রদায়, ফেরাউনকে যারা সহযোগিতা করছে, ফেরাউনকে ফেরাউনের পরিবার, আলে ফেরাউন বলা হয়েছে। দলিল আদখিলু আলা ফিরাউনা আসাদ্দাল আযাব। আদখিলু আলা ফিরাউনা, হে ফেরেশতারা, আলে ফেরাউন যারা ফেরেশতার ফেরাউনের হর্তাকর্তা, ফেরাউনকে যারা ফেরাউনিতে সহযোগিতা করছেন, হ্যাঁ, আসাদ্দাল আযাব, সবচেয়ে কঠিন আযাবের মধ্যে তাদেরকে পৌঁছাও। এ হলো দলিল। এই এক গ্রুপ। আরেক গ্রুপকে দেখবার পারেন কিনা? হ্যাঁ, আরেক গ্রুপ হইল এটা ঈসা আলাইহিস সালামের অনুসারী কিছু লোকজন। ঈসা আলাইহিস সালামের অনুসারী কিছু লোকজন, তারা বলছিল, ইয ক্বালা আল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়ামা হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। তোমার রব কি আকাশ থেকে বনি ইসরাইল আল্লাহ যখন মান্না সালওয়া দিয়েছিলেন, এটা মান্না সালওয়া না, বিশাল বড় ডিশ, এর পোলাও, কুরমা, হরেক রকম খানা আকাশ থেকে নেমে আসবে, একদম পাকানো রেডি অবস্থায়। হ্যাঁ, আমরা খাই, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এরকম ডিশ নামায় আমাদেরকে খাওয়াইতে পারবে? সূরা মাইদা। তোমার রব কি এরকম খানা খাওয়াইতে পারবে? চরম বেয়াদবি না? আল্লাহ পারেন আবার কি জিনিস? আকাশ বানাইতে পারছে? হ্যাঁ, ডিম বানাইতে পারে? ডিম থেকে তুমি এখন এটা সেটা করে কেক বানায় খাও, এরি বাবারে, ধরো ডিম দিছে কেটা, দুধ দিছে কেটা, ঘাস থেকে দুধ বানাইছে কে? এই ছোট মুরগির পেটে ডিম দিছে কে? পারবে এটা? ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, এই যেটা ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, আগে ওয়ার্নিং দিয়ে সে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এইরকম দস্তরখান ভর্তি, ডিশ ভর্তি খানা নাজিল করে তাদেরকে দেখাচ্ছি, খানা নাজিল করে তাদেরকে খাওয়াচ্ছি। ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুর বাদু মিনকুম, ফামান ইয়াকফুর বাদু মিনকুম, এরপরে যদি তোমাদের মধ্যে থেকে কেউ কুফরি করে, ফাইন্নী উআযিবুহু আযাবান, তাইলে আমি তারে এমন আযাব দিব, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, যেই আযাব দুনিয়ার কাউকে দেই নাই। এই আয়াতগুলোর কারণে ওলামায়ে কেরাম তিন শ্রেণীকে আলাদা করেছেন, যে এরা হইল জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে থাকবে। হ্যাঁ, এরপর আরেকটা, সব মুনাফিক কি একদম একই মানের মুনাফিক? যে যেরকম মানের তার সেইখানেও কি আছে, আবার স্তর আছে। তো এই তিন শ্রেণীর মধ্যেও কে একটু কম বেশি, এত এইভাবে ইয়া করা আমাদের পক্ষে সম্ভব না, দরকারও নাই। তবে এই তিন শ্রেণী হলো একেবারে সর্বনিম্ন, জাহান্নামের সর্বনিম্ন স্তর যেটা, ওইটা কি 1 মাইল লম্বা নাকি 1.5 মাইল? ক্যালকুলেট আল্লাহ আলাম। এইটাও যে কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ব্যাপী, এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। তো সেইটার মধ্যেও যে কতটা ক্লাস, সর্বনিম্ন স্তর যেটা, সেইটার মধ্যেও যে কতটা ক্লাস আল্লাহ আলাম। তবে এই তিন শ্রেণীর দলিল পাওয়া গেছে, একদম অথেন্টিক দলিল, তিনটাই কোরআনের দলিল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আদখিলু আলা ফিরাউনা আসাদ্দাল আযাব। আসাদ্দা ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে কঠিন আযাব। আর এইখানে ওয়াযিবুহু আযাবান লা ওয়াযিবু আহাদাম মিনাল আলামিন, এমন আযাব দিব যে আযাব অন্য কাউকে দেই না। তাহলে এই তিন শ্রেণী হইল সবচেয়ে নিচে। অতএব যে এই দিকে একবার ওই দিকে একবার, হ্যাঁ, এরকম করে কইরা মনে করতেছে নিজেরে উই আর মেরিটোরিয়াস, আমরাই বুদ্ধিমান। হ্যাঁ, আল্লাহ বলে দেন ইন্নাহুম হুমুস সুফাহা, এরাই নির্বোধ। এরাই কি? নির্বোধ। হ্যাঁ, বুদ্ধিমানের কথা কয়, কোন নৌকা তুলছ? কবিটার ধর, তুই কোন তুলছ? আমি ওইটা তুলছি। আচ্ছা তুমি কোন তুলছ? দেখ মেরা বুদ্ধিমান, 2টাতে উঠছি। কটা তুলছি? থাকবি না। তারপরে মাঝখানে কই যাবি? 2 নৌকা যাবে, 2 দিকে, সে যাবে। তাই মুনাফিকদের পাড়া হইল
দুই দিকে। হ্যাঁ, কাফেরদের দিকে এক পা, ইমানদারদের দিকে আরেক পা। যখন যদি যুদ্ধ বাইজা যায়, কাফেররা দিবে মায়ের, সারাক্ষণ খালি হাতের সাথেই তলছত, জানি না তাদের মধ্যে কোন মতলব আছে, খাবে মায়ের। হ্যাঁ, আর আল্লাহর মায়ের তো আছেই। অতএব আল্লাহর হস্তে বলছি, নিজেরা যদি বুদ্ধিমান মনে করেন, বুদ্ধিমান মনে করা একান্তই স্বাভাবিক। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জায়গায় এক একটা দেন। নরসিংদীর মাটিতে যে সাগর কলা হয়, এটা অন্য কোথাও হয় না। সিলেটে যেই কি হয়, হ্যাঁ কমলা, এইটা অন্যখানে হয় না। রাজশাহীতে যে আম হয়, এটা অন্যখানে হয় না। আর কোথায়? আর আমাদেরটা হয় না। গাজীপুরে যে কাঁঠালটা হয়, এটা তো কইবেন, এটা অন্যখানে হয় না, ঠিক না? এইটা যেরকম বুঝছেন, বাংলাদেশের জমিনে যেইভাবে বুদ্ধিজীবী গজায়, এইভাবে বিশ্বের কোথাও আর বুদ্ধিজীবী গজায় না। ও বুদ্ধিজীবীর দলেরা খালি যে সমানে বুঝতেছো, বুঝটা একটু সঠিকভাবে বুঝো। আর নাইলে আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা, কি হইবা? নির্বোধ হবা। আসল বুঝো, খালি 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট খালি সমানে ঢুকাচ্ছ, খালি ঢুকাচ্ছ। পকেটের নিচ দিয়ে কাটা, পকেটের নিচ দিয়ে চিরা, আগে সেলাই করো, তাইলে থাকবে। 10 টাকা হলেও থাকবে, আর নাহলে লক্ষ টাকা হলেও থাকবে না। ইমানদারদের অন্তরটা, যারা নাকি মুনাফিক, তাদের অন্তরটাই শেষ, অন্তর চিরা। হ্যাঁ, অতএব মুখ দিয়ে পাকনা কথা বললে আর কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে যে কয়েকটা আয়াত, আজকে আমরা বেশ কয়েকটা আয়াত আলোচনা করেছি, এই ব্যাপারে ধীরে ধীরে আয়াত বাড়াইতে থাকবো। একটা পর্যায়ে একদিন দেখবেন আমাদের সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান আমরা চলে গেছি। অতএব বুদ্ধিমান কারা? যারা আসলটা বুঝে, যারা আসলটা বুঝে। দুনিয়া 100% বুঝলেও লাভ নাই। দুনিয়াতে থেকে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুনাফিকের চরিত্র থেকে দূরে থাকার, নিজেদেরকে সংশোধন করার, হ্যাঁ, এবং যদি ইমান আনি সাহাবায়ে কেরামের মতো ইমান আনবো, যেই ইমান আনার পরে কোনোদিনই কুফরি, এটা আর আমাদের কাছে প্রিয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আগামী সপ্তাহে আমরা 13টা আয়াত পর্যন্ত শেষ করেছি। আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ 14 নম্বর আয়াত থেকে শুরু করবো। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না।